গাজা যুদ্ধকে আঞ্চলিক সংঘাতে পরিণতির ঝুঁকি ও ইরান ইসরায়েল প্রকাশ্য দ্বন্দ্বের মধ্যেই আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে 3 দিনের সফরে পাকিস্তান গেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানী ইসলামাবাদে পৌঁছান তিনি। বুধবার পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন বলে জানিয়েছে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশ গত জানুয়ারিতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর সম্পর্ক সংশোধন করতে চাচ্ছে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, রাইসির এই সফরে ইসলামাবাদ তেহরানের মধ্যে অর্থনৈতিক, সীমান্ত ও জ্বালানি সম্পর্ক জোরদারের চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে কি পাকিস্তানকে কাছে টানছে ইরান? ইসরায়েলের সাথে যখন বিপজ্জনক একটি সংঘাতের দিকে যাচ্ছে ইরান, এমন সময়ে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে সমর্থন সুরক্ষিত করার প্রচেষ্টা হিসেবে ইরানের জন্য রাইসির সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তেহরান ইসলামাবাদের এই ঘনিষ্ঠতা অস্বস্তি বাড়িয়েছে ওয়াশিংটনের। কেননা পাকিস্তান অন্যতম পরমাণু শক্তিধর দেশ, আর তেহরানের ভাবনাতেও রয়েছে সেই সমীকরণ। তাই তো রাইসির পাকিস্তান সফর এখনও শেষ না হতেই এর মধ্যে ইসলামাবাদকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কেউ যদি এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো প্রকার বাণিজ্য চুক্তি করে তবে তা নিয়ে সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা এলো যখন অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তান বৈদেশিক বিনিয়োগ ও সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এক্ষেত্রে বড় সম্ভাবনা হয়ে এসেছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র শুধু পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজারই নয়, দেশটির অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ।